তোমরা তো কেউ কমেন্ট করবে না আমাকে গেট রেডি উইথ মি ভিডিও দিতে, তো আমি নিজেই নিয়ে আসলাম। প্রথমে আমি আমার মুখটাকে একটু ফেস ওয়াশ করে নিলাম গুড ভয়েসের ফেস ওয়াশ দিয়ে, যেহেতু আমার ড্রাই স্কিন, তো আমি রোজিপসের একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ধুয়ে চলে আসবো। তো মুখটা ধোয়ার পরে মুখটা বেশ ভালোই ক্লিন লাগছে এবং ফ্রেশ লাগছে। এবার আমি নিয়ে নেবো এখানে গুড ভয়েসের একটা ফেস ক্রিম, যেটা ডে ক্রিম আছে। এটা আমার ড্রাই স্কিনের জন্য, তো আমার স্কিনে ভীষণই ভীষণই সফট হয় এটা। তো আজকে যাব একটা স্পেশাল দিন, আজকে আমি একটা স্পেশাল জায়গাতেই যাব অবশ্য, তাই জন্য একটু সাজুগুজু করছি পার্লারে বসে। তো সাজুগুজু করার পর আমি সেখানে যাব, কোথায় যাব সেটা ভিডিও শেষেই বলবো। একটা স্পেশাল দিন আর একটা স্পেশাল কাজের জন্যই যাব। তবে হ্যাঁ, এটা কিন্তু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডের জন্য একেবারেই যাচ্ছি না। তো ক্রিমটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এখানে নিয়ে নিয়েছি এনওয়াইভির প্রাইমারটা। তোমরা তো যারা যারা ইউজ করেছো জানোই ভালো করে এনওয়াইভির প্রাইমারটা কতটা ভালো। আমার তো ন্যাচারালি আমার খুবই ভালো লাগে এনওয়াইভির প্রাইমারটা। তো প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এখানে আমার। অ্যাপ্লাই করার পরে এবার আমি নিয়ে নেবো এনওয়াইভির সিরাম বেস 3-1 যে ফাউন্ডেশনটা আছে, ওটা কিনেছিলাম, আমি অর্ডার করেছিলাম। আর নিয়ে নিচ্ছি স্টোভ ক্রিমটা। রিয়েলি গাইস, মানে দারুণ, এই দুটোর কম্বিনেশন দারুণ হয়। স্কিনটা একদম পুরো ন্যাচারালি তো স্কিনের সাথে মিশে যায় এটা। তো এবার দেখে নেবে, এখানে আমি ব্লেন্ড করে নেবো, একদম আমার স্কিনের সাথে মিশে যায়, এতটাই সুন্দর আর এতটাই ভালো। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে এনওয়াইভির এই প্রোডাক্টটা। তো এনওয়াইভির সব কিছুই আমার কাছে ভালো লাগে। এবার দেখো স্কিনের সাথে আমার পুরো মিশে গেছে। আবার আমার কাছে কোনো পাউডার ছিল না, তোমার পার্লারে এখানে আইব্রো করার পাউডারটা দিয়েই মুখটা একটু সেট করে নিলাম যাতে একটু ভালো দেখায়। তো এখানে করে নিয়েছি, সেট করার পর এবার আমি আইব্রোটা করে নেবো। আমার সুন্দর আইব্রোটাকে একটু সুন্দর শেপ তো দিতে হবে, তাই না? তো এখানে আমি সুইস বিউটির আইব্রো প্যালেট নিয়েছি করার জন্য, খুবই ভালো হয়। এখানে একটা জেলও পাওয়া যায়, তো ওটা দিয়ে সেট করার পর আইব্রোটা সত্যি সুন্দর হয়। আর লাস্টের আমার লুকটা দেখো, তো এমনি নর্মালি করেছি যাতে স্কিনটা ন্যাচারাল লাগে, সেরকমই করেছি, যে হেভি মেকআপ টেকআপ এগুলো কিছুই করিনি, জাস্ট ওই ফাউন্ডেশনটা দেখো। ওখানে তো আমি বলেই দিলাম যে স্পেশাল দিন, একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। স্পেশাল এই কারণেই, আমার দুজন ফ্রেন্ডের একই দিনেই বার্থডে, তো আমরা সেখানেই গেছি বার্থডে সেলিব্রেশন করার জন্য। সবাই যে যার কাজ থেকে কাজের, ওখানে ওদের কেকটা কাটা হয়ে গেছে, তো কেকটা কাটিং করছে আমার একটা ফ্রেন্ড সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। ওদিকে ছেলেগুলো পকোড়া খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এখানে কেক কাটিং হচ্ছে, সবাই সবার মতন খাবে বলে। ওখানে ঝগড়াও শুরু হয়ে গেছিলো যে আমাকে বড় পিস দিবি, ও বলছে আমাকে বড় পিস দিবি। তো এখানে আমরা কেকটা ভাগ করে নিলাম আর দুজন ফ্রেন্ডকে উইশ করে নিলাম, আমরা সবাই বার্থডে সেলিব্রেশনটা করে নিলাম। তো এখানে এবার আমরা কেকটা খাবো। তো আমি এই জন্যই বলেছি এটা স্পেশাল দিন, কারণ যেহেতু ওটা আমাদের ছোটোবেলাকার ফ্রেন্ড না, অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো। তো